আমার রাসূল বলেন তলাবুল হালালি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম। হালাল রিজিক তালাশ করা, হালাল রিজিক উপার্জন করা, এটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ ইবাদত। আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। শুধুমাত্র নামাজ পড়লাম, ফরজ আদায় হয়ে গেছে। আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, এরপর বাহিরে ঘুরে আমার পরিচয় হচ্ছে আমি TTCM, টোটো কোম্পানির ম্যানেজার। আমার পরিবার অভাবে থাকে, আমার ছেলে আরেকজনের ঘরে যায়, আমার স্ত্রী আরেকজনের ঘরে যায়, আমার মেয়ে অভাবের জন্য স্কুলে যেতে পারছে না, আমি কখনো ভালো মুসলমান হতে পারবো? আল্লাহ আমাকে ওই অধিকার দেয় নাই আরেকজনের জিম্মা আমার কাঁধে নিয়ে আমি ঘুরবো। ছেলে মানুষ হইলে হবে, না হইলে নাই। মেয়ে মানুষ হইলে হবে, না হইলে নাই। স্ত্রী কার ঘরে গিয়ে আরেকজনের গিয়ে কাজের মহিলার কাজ করছে, আর আমি পুরুষ হয়ে আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, আমি বড় মুসলমান হয়ে গেলাম। এটার নাম ইসলাম না। ইসলাম বলছে নামাজ যেমনিভাবে ফরজ, নামাজ শেষ করে হালাল রিজিক উপার্জন করা, হালাল রিজিকের জন্য চারিদিকে ঘুরে বেড়ানো, হালাল রিজিকের জন্য মাথার গাম পায়ে ফেলা, এটাও মুসলমানের জন্য ফরজ। সেই কারণে একটা সমাজ তখন সুন্দর হবে যখন সমাজের প্রত্যেকটা ব্যক্তি হালাল রিজিকের জন্য কাজ করবে। মনে রাখবেন, আপনারা যারা মুসলমান, আমরা যারা মুসলমান, আমরা যারা মসজিদে আগে আসি, আমাদের জন্য রিজিক উপার্জন করা এটা আরও বেশি দরকার। কারণ আমি তো মুসলমান, আমার হাতে যদি টাকা না থাকে আমি চাইলেও মসজিদে দিতে পারবো না। আমি চাইলে, আমার মন চাই আমি মাদ্রাসায় দান করব, তা আমার পকেটে তো ওই সামর্থ্য নেই। আমার পকেট তো আমি খালি করে রাখছি, আমি কোথা থেকে দেব? আমার মন চাই মসজিদের জন্য আমি একটু কিছু দেব, আমার মনে ইচ্ছা আছে, আমি ভালো মুসলমান, তা আমার পকেটে তো ওই সামর্থ্য নাই। আমি তো মসজিদ থেকে বের হওয়ার পর আর কোনো কাজ করি না, মাস শেষে তো আমার পকেটে ভালো একটা অ্যামাউন্ট আসে না, আমার পরিবারকে খাওয়াতে আমি হিমশিম খাচ্ছি, তা আমি চাইলেও আমি কখনো মসজিদে দিতে পারবো না। সে কারণে ভালো মুসলমান থেকে ইনকাম করতে হবে, যেন হযরত ওসমান জুন্নুরাইনের মতো পয়সা থাকে, আপনি ঘরকেও দিতে পারেন, ইসলামকেও দিতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে দৌলতে ওসমানী দান করুক, সবাই বলি আমিন। আমার রাসূলের সাহাবায়ে কেরাম, ওনারা তো দুনিয়াতে থাকতে জান্নাতের নিশ্চয়তা পেয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের সবচেয়ে কাছের মানুষ ছিলেন, দুনিয়াতে থেকে জান্নাতের গ্যারান্টি পেয়েছেন। তারপরে ব্যবসা বাণিজ্য করেছেন কিনা? চাইলে তো বসে বসে খাইতে পারতেন। বসে বসে খাওয়া এটা আমার নবীরও আদর্শ না, আমার সাহাবায়ে কেরামেরও আদর্শ না। সেই কারণে কোনো মুসলমান বসে বসে খাওয়া এটা মুসলমানের কাজ হইতে পারে না। মুসলমান ইনকাম করবে, মুসলমান কষ্ট করবে, মুসলমান মাথা কাটাবে। আজকে আমরা বসে বসে খাওয়ার কারণে আপনি 2 দিন বলেন ইসরায়েলের পণ্য বয়কট করতে, 2 দিন বলেন ভারতের পণ্য বয়কট করতে, 2 দিন বলবেন চায়নার পণ্য বয়কট করতে। ভাই বয়কট করব, আপনার কি আছে একটু বলেন না? আমার দেশে যদি ভালো ব্র্যান্ড থাকে, আমি কোনো কোম্পানির প্রচারের জন্য না, এমনিতে উদাহরণস্বরূপ যদি বলি, ওয়ালটন ভালো ফ্রিজ বের করেছে বিদায় আপনি ঘরে ঘরে ওয়ালটনের পণ্য পাবেন। এখন সেটা যদি না হতো, আমি তো বিদেশি পণ্য কিনতে আমার হবে, আমার তো কোনো উপায় নাই। তা আমার ছেলেরা যদি ব্যবসা না করে, আমার ছেলেরা যদি ভালো কিছু উৎপন্ন না করে, তো আমি তো বিদেশ থেকে কিনা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই। আজকে বাংলাদেশের গার্মেন্টস শিল্প এমন একটা জায়গায় গিয়েছে, বিদেশের মাটিতেও মেড ইন বাংলাদেশ বললে ওইটার একটা ডিমান্ড আছে। কারণ আমাদের দেশের গার্মেন্টসে ভালো জিনিস বানানো হয়। যদি বানানো না হতো, তাহলে আপনি চায়না থেকে, ভারত থেকে, ইসরায়েল থেকে পণ্য আনা ছাড়া আপনার কাছে আর কোনো রাস্তা থাকতো না। সেই কারণে মুসলমানের ছেলেরা উদ্যোক্তা হতে হবে, কাজ করতে হবে, এমন কিছু তৈরি করতে হবে যেটা সমাজের উপকার হবে, দেশের উপকার হবে এবং ইসলামের উপকার হবে। এটা আমাদের উপর আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। তা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। তা আমরা অলস হয়ে গেলে ওই কাফেরের উপর ডিপেন্ড করা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা থাকবে